আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার যেকোনো জায়গাতে ঘুরতে যাই না কেন, যেকোনো প্রান্তে যাই না কেন, আমেরিকার মধ্যে একদম শেষ প্রান্তে গেলেও আমাদের বাসা, আমাদের ডেস্টিনেশন হয় না? আমাদের ডেস্টিনেশন হয় একমাত্র এই জায়গাটাই। আমার সাথে আমার ফ্যামিলির সবাই এখন সেম হয়ে গেছে। আর এই জায়গাটা হলো আমেরিকার মধ্যে সবচেয়ে ফেমাস জায়গা জ্যাকসন হেড। আর আমাদের এখানে যে ডেস্টিনেশনটা হয় বিকজ অফ এখানে না আসলে মনে হয় যে সারাদিন যে ঘুরছি সেই ঘোরাটা মনে হয় ফুলফিল হয়নি। তো আমরা তেমনি আজকে ঘুরতে বের হয়েছি, সেই ঘোরাটোরা শেষ করে অনেক কিছু খাবার দাবার খেয়েছি, কিন্তু জ্যাকসনেটে এসে যদি আবার না খাই, না কিছু কেনাকাটা করি তাহলে আর ভালো লাগে না। যেটা কিনা আমার এভরিডে জ্যাকসনেট এখন আমার নিত্য জব প্লেসের মতো হয়ে গেছে। আমার এভরিডে এভরি উইকে ৩-৪ দিন তো আসাই হয়। আর সে জ্যাকসনেট ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। তো জ্যাকসন হেটে আসার পরে আমরা পার্কিং নিয়ে নিলাম, যাক আজকে বেশিক্ষণ খুঁজতে হয়নি। জ্যাকসন হেটে পার্কিং পাওয়া মানে সোনার হরিণ। পার্কিং পাওয়ার পরে আমরা এখন যাচ্ছি ৫টি খাবার দাবার খাবো, তারপরে হলো বাজার শপিং যা করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ঈদ আসেনি, এখন ঈদ আসার আগ দিয়ে দেখতেছেন জ্যাকসন হেটে ঈদ মৌসুম এরকম সারাটা পাশ দিয়ে জ্যাকসন হেটে যে ব্লকে যাই না কেন সবগুলো ব্লকে এরকম জামা কাপড় নিয়ে সেলার আপুরা সেল করতেছে। খুবই ভালো লাগে আমার। মানে জ্যাকসন হেটে আসার মূল উদ্দেশ্য হলো এখানে আসলে বিভিন্ন জিনিস কেনা যায়, দেখা যায়, আর এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। বাংলাদেশ একটা ফিল হয়। আপনারা, আমি জানি না, আমার ব্লগটাতে দেখলে কি মনে করেন, অ্যাজ লাইক বাংলাদেশের মতো খুবই ভালো লাগে। তাই আমি এভরি উইক আমার ৩-৪ বার আসা হয়। এখানে আসে আমি কিছু নাই কিনলেও কিন্তু আমি ঘোরাঘেরা করতে আমার খুবই পছন্দ। তার মধ্যে আমি একটু গোল্ডের দোকানে গিয়েছিলাম। নেক্সট ব্লগে আপনাদের সাথে গোল্ডের দোকানে কি কিনলাম সেটা শেয়ার করব। বাট তার আগে দেখাচ্ছি দোকান, দোকানের সামনে যে স্টলগুলো নিয়ে বসছে অনেক জিনিসই আছে, বাট আমরা খাবার দাবার খাবো এই কারণে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। আর এই দিক দিয়ে আরও কিছু চারা গাছ নিব। নেক্সট ব্লগে আমার গার্ডেনের চারা গাছের লাগানোর ব্লগটাও শেয়ার করব। আসলে সবগুলো ব্লগ একসাথে করতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই আর করা হয়নি। আর আমার তো গাছ, আমার আসলে আমি গাছ প্রেমিক হয়ে যাই, গাছ দেখতে খুব ভালো লাগে, আমি খুঁজে খুঁজে দেখতেছি। আর আমি যে যে ২টা গাছ আমার এখনো মিসিং আছে সেটা হলো চিচিঙ্গা, পাচ্ছি না, তো আমি সেগুলো দেখতেছি। আর এই দিক দিয়ে একদম ফ্রেশ আখ নিয়ে আসছে। এখানে কিন্তু আখগুলোই কিন্তু আবার আমাদের দেশের মতো তারা মেশিন দিয়ে জুস করে দেয়, আখের জুস বানিয়ে দেয় আর কি। এই যে দেখতেছেন এটা আউটটা স্টেট, এটা হলো একদম 74 এর উপরে, মানে যে ব্লকে যায় সেই ব্লকেই এই অবস্থা, জামা কাপড় নিয়ে বসে আছে। বাংলাদেশ ফিল হবে না। দেখেন সারা পাশ দিয়ে শুধু বাংলাদেশি ভাই বোনদেরকে দেখা যায়, দোকানপাট মানে অন্যরকম। যেহেতু এটা বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নামতেছে, আজকে আপনাদের সাথে জ্যাকসন হেটের নাইট ভিউ শেয়ার করবো। তার মধ্যে আমরা আসছি খাবারের আগে দিয়ে একটু রেস্টরুমে যেতে হবে। রেস্টুরেন্টে যাই, দেখি যে রেস্টরুমে বড় লাইন, মানে সেই লাইন শেষ হবে না, খাবার অর্ডার করতে পারবো না। তো আমরা রেস্টুরেন্টে আমাদের বাকি লোকজনদেরকে বসিয়ে আমি আর আপু একটা দোকানে আসলাম, যে দোকানটাতে আমরা সবসময় আসি, মানান গ্রোসারিতে। তো ওদের এখানে রেস্টুরেন্ট ইউজ করলাম। আর হলো যে এদিক দিয়ে কোয়েল পাখির ডিমগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেন এখন আমরা হাট বাজারে আসছি। হাট বাজারে আসার পরে মানে সেদিন কুপা লাগছে, মানে এখানে খাবার দাবারগুলো দেখতেছি। আর যাই বসার পরে আমরা যে খাবারগুলো দেখতেছি, আমাদের সাথে যারা ছিল আপুরা, তারা অন্য খাবার খাবে না, তারা পরোটা খাবে, তারপরে বাজি খাবে জল দিয়ে। তো তাদের যে পরোটাগুলো আমরা পছন্দ করি সেগুলো তাদের ছিল না, বিকজ অফ তাদের কিচেনে কাজ চলতেছে, এই কারণে তারা পরোটা মেক করতে পারে না। তো আর কি করায়, এখান থেকে আবার প্রিমিয়াম সুইটে গেলাম। সেখানে গিয়ে আমাদের খাবার বাকিগুলো অর্ডার করতেছি। এই যে এদিক দিয়ে বাচ্চারা বলতেছে চিকেন বিরিয়ানি খাবে, তাদের জন্য চিকেন বিরিয়ানি নিলাম। আর এদিক দিয়ে হলো পরোটা, প্রিমিয়াম সুইটের পরোটাগুলো অনেক মজা। তো এখানে আমরা বাজি টাজি নিয়ে আমরা খাবার দাবার খেলাম ফ্যামিলির সবাই মিলে। এখন চলে আসলাম গ্রোসারি দোকানে। আর গ্রোসারি দোকানে আসার পর আমি একটু ঢ্যাঁড়স নিব, ঢ্যাঁড়সগুলো দেখতেছি। আর সবাই ঢ্যাঁড়সগুলো পিছনের সাইডটা ভেঙে ভেঙে সবগুলোকে অর্ধেক অর্ধেক করে রাখছে। দেন ঢেঁড়স নেওয়া শেষ, এখন আপনাদের সাথে বাঙালি সবজিগুলো শেয়ার করতেছি। কি সুন্দর রোড সাইডে দোকানদাররা বাইরে বক্স করে করে সবগুলো সবজি সাজিয়ে রাখছে, দেখতে খুবই ভালো লাগে। এটি হলো আমাদের দেশের যে ছোট ছোট কলাগুলো আছে সেগুলো। দেশের কোনো সবজি আমেরিকাতে পাবে না এমন কোনো কথা নাই, প্রত্যেকটা সবজি আছে। এদিক দিয়ে হলো বরবটি, তারপর হলো ছোট সিমগুলো, তো আমি ছোট সিমগুলো নিব। আর কলমি শাকগুলো খুবই সুন্দর। এই দোকানটাতে আসলে সবসময় এই সবজিগুলো একদম এভরিডে পাওয়া যায়। তো এখন আমি
সবজিগুলো নিব আর হলো যাই আমি আমার শাশুড়ির জন্য পান নিব। তো এই আমগুলো না অনেক মিষ্টি, এদিক দিয়ে লিচু, আর এগুলো তো হলো ডায়মন্ডের যেমন দাম তেমনি এই জিনিসগুলোর দাম, যেগুলো মানে একদম আনকমন, যেগুলো পাওয়া যায় না সহজে অ্যাভেলেবেল, সেই জিনিসগুলো বাঙালি দোকানদাররা নিয়ে আসে। আর স্বর্ণের ডায়মন্ডের যেমন দাম, এগুলো পাউন্ড তেমনি এরকমের রাখে। কাঁঠালের পাউন্ড $11.99 করে। এক একটা কাঁঠাল কিনতে গেলে $60 $70 আসে, বাংলাদেশে প্রায় 7,000 8,000 টাকা হয় এক একটা কাঁঠালের দাম। তারপরে বেলের পাউন্ড ছিল কত সেটা তো দেখলে নেই। দেন এখন আমি এখানে কলমি শাক নিব আর সিমগুলো নিচ্ছি। তো আমি দোকানদারকে বলতেছিলাম, ভাই সিমগুলো তো বেশি ভালো দেখা যাচ্ছে না, একটু ভিতর থেকে দেন। তো ভাইয়া আমাকে ভিতর থেকেই দিল। দেন এই যে আবার দেখাচ্ছি বেল, দেখেন বেল মানে কি যে সুন্দর দেশীয় বেল, একদম পাকা পাকা। এই বেলগুলো দিয়ে শরবত বানালে অনেক মজা, জুস বানালে আর কি। আর লিচু দেখেন, আমি এই দোকান থেকে লিচু কিনি, অন্য একটা দোকান থেকে লিচু কিনছি, একদম ডাটা সহ, এত মিষ্টি পড়ে ওই দোকানের লিচুগুলো। আর এই আমগুলো তো খুবই মজা। এখন আমি নিব পান আমার শাশুড়ির জন্য। তো আমি পান নিতে আসছি। তো পানের উপরে যে সাদা সাদা গাছগুলো দেখা যাচ্ছে, আমি তো ভাবছি যেগুলো পান গাছ, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। এই পানগুলো নিয়ে আমি এই গাছগুলো লাগাবো, তাহলে আমার শাশুড়ির জন্য পান কিনতে হবে না। আমার শাশুড়ির জন্য পান এভরিডে মানে এভরি উইকে 2 থেকে 3 পাউন্ড লাগে ওনার। তো এখন পরে ভাইয়া বলতেছে না, এগুলো হলো যে সরিষা, পান ভালো থাকার জন্য সরিষা দেয়। দেন এখন আপনাদেরকে জ্যাকসনের নাইট ভিউটা দেখাচ্ছি, আর আমরা সবাই মিলে যাচ্ছি। কি পরিমাণ মানুষ, মানে হাঁটার জায়গা না, শুধু ডাকাডাকি হচ্ছে এরকম। হঠাৎ করে চোখে পড়লো সেম দোকানে আবার লাল শাক উঠাইছে, কিছুক্ষণ আগে নিয়ে আসছে তারা, একদম ফ্রেশ। আর এই যে দেখেন, এই জিনিসটা খুবই ভালো লাগছে। এখন গরম আসছে সামারে, প্রতিটা দোকানের সামনে দোকানদাররা ডাব বিক্রি করে, এরকম ডাব কিনে কেটে দেয় স্ট্র দিয়ে খাওয়ার জন্য। খুবই সুন্দর একটা বিষয় লাগতেছে। আর বাংলাদেশে এখন আর ডাবের যে ডাব খাওয়া যে ফিলটা, এখন আর সেটা আর ফিল করতে হবে না। আমেরিকাতে এখন সেই ডাব খাওয়ার ফিলটা দেখেন, মানে অন্যরকম একটা ফিল, অনেক ভালো লাগে। একদম বাংলাদেশের মতো, বাংলাদেশে গেলেই শুধু ডাব খায় রাস্তার পাশে দিয়ে, এখন আমেরিকাতে সেম রাস্তার পাশে কিন্তু এই ডাব নিয়ে বিক্রি করে। বারবার সবজিগুলো দেখাচ্ছি, হঠাৎ আবার দেখা পড়লো কাঁচা আম। এখন বাংলাদেশে জ্বর হচ্ছে, কাঁচা আম টুস করে পড়তেছে, আর এখন আমেরিকাতে সেম টুস করা আমগুলো এখন নিয়ে আসছে। আর হলো যে সিমগুলো খুব সুন্দর, তো আমি এখান থেকে সিমগুলো নিলাম, ওই দোকানের সিমগুলো ভালো ছিল না, তো এই দোকান থেকে আমি সিম নিলাম। আর ডাবগুলো দেখতেছেন, এটা একদম স্কিন ছাড়িয়ে বিক্রি করতেছে, এগুলো বাসায় নেওয়া যায়। আবার এগুলোতে আবার স্কিন ছাড়ার পরে আবার স্টোর লাগিয়ে দিছি। এদিক দিয়ে হলো বাড়িটা কি সুন্দরে ডাব বিক্রি করতেছে, উনি হলো ডাবালা মামা। তো আমি ওনাকে ভিডিও করতেছি, হাসতেছি, উনি, ওনার সাথে অনেক পরিচয় আমার, সবসময় এই দোকানগুলোতে আসে। এই যে লোকটাকে দেখতেছেন, আমেরিকাতে প্রতিটা দোকানে কিন্তু স্প্যানিশ বলেন, বাঙালিরা অনেকে কাজ করে, বাঙালি দোকানগুলোতে বলেন, আমেরিকান স্টোরগুলোতে বলেন, ভিতরে বাইরে দুই সাইডে কাজ করতে হয়। আমেরিকাতে বসে বসে টাকা চলে আসে না, অনেক হার্ডওয়ার্ক করার পরে টাকা মেক করে, আর সেই টাকা বাংলাদেশে ফ্যামিলি বাচ্চা কাচ্চার জন্য পাঠায়। কিন্তু আমরা অনেকে ভাবি স্বপ্নের দেশ আমেরিকাতে বসে থাকলে টাকা চলে আসে, এটা একদমই ভুল ধারণা। অনেক হার্ডওয়ার্ক করার পরে কয়েক টাকা মেক করতে হয়। তাই একটুখানি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। কিন্তু বাঙালিদেরকে তো দেখানো যায় না, সবাই প্রাইভেসি থাকে, বাঙালিরা এই ধরনের কাজগুলো করে থাকে। আর স্প্যানিশরা একটু হেলদি থাকে, তাদেরকে দিয়ে কাজগুলো বেশি করানো হয়। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক কিছু জানে, সেই ইসলাম সম্পর্কে কি বলতেছে একটু শুনেন আপনারা। Now, mommy, which holiday would you celebrate? Christmas or Eid? Which one? Eid. Yep, because that's why you're wearing a hijab, because you're Muslim, and I'm Muslim too, since I'm your son. And that's why like maybe like a month ago, it was Eid, so I have to wear a punjabi, and at least the punjabi was great. The punjabi was nice. It was good, and even I had a fun thing. I had a fun time in the mosque. I even had a bag. I had like super cool things inside. And I had like candy. Maybe it had like some mini toys, and yeah.
আমরা এখন চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। আর এটা হলো রাতের ভিউ আমেরিকার। এই ব্রিজটা সবসময় আমার বাসার ওই প্রান্তে হলো আমার বাসা, আর এই প্রান্তে হলো জ্যাকসনাইট। এখন আমার বাসার দিকে যাচ্ছি। আর ব্রিজটা কি সুন্দর কালার চেঞ্জ করে কিছুক্ষণ পর পরে, লাইটিং তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। তাই আপনাদের সাথে যেতে যেতে নাইট ভিউটা একটু শেয়ার করতেছি। দেখতেছেন আমার হাতের রাইট সাইডে হলো ম্যানহাটনের ভিউ, দেন অপর সাইডে হলো ব্রুকলিনের ভিউ। এই যে দেখতেছেন নাইট ভিউটা খুবই সুন্দর লাগে রাতের বেলা যেতে। আর এটা হলো আমার বাসার এরিয়া। এখন যাচ্ছি আমার বাসার সাইডে হলো জুইশ এরিয়া, এটা ইহুদিদের একটা এলাকা। আপনাদের সাথে ইহুদিদের এলাকা এবং ইহুদিদেরকে দেখতে কেমন সেটা আমি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। আসলে সব কিছু একসাথে শেয়ার করা যায় না। এই যে আমি আসার সময় নিয়ে আসছি আজকে আবার সেম লিচু। গত 2টা ব্লগও দেখছিলেন আমি এই লিচুগুলো বারবার নিয়ে আসি, এত মজা তাদের দোকানের লিচুগুলো। অন্যান্য দোকানের লিচুগুলো একদম টক থাকে, এই লিচুগুলো একদম ডাটা সহ মনে হচ্ছে যে এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, এত মিষ্টি লিচুগুলো। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমি জ্যাকসনের থেকে আনছি, একদম পাতা সহ লিচুগুলো অনেক সুন্দর, খেতে অনেক মজা। আগে আগে লিচু সিজন আসলে অনেক মিস করতাম বাংলাদেশকে। হারে বাংলাদেশে এই সময় অনেক লিচু খেতাম, এখানে পাওয়া যায় না। কিন্তু এখন আমি যখন আমেরিকাতে আসছি তখনকার কথা বলতেছি, কিন্তু এখন গত কয়েক বছর থেকে মানে আমেরিকার মধ্যে প্রতিটা জিনিস পাওয়া যায় বাংলাদেশের। কোনো কিছু বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে না, টিকিটও খেতে হবে না এয়ারপোর্টে, একদম টাকা থাকলে কিনে সব কিছু খাওয়া যায়। আর আসার সময় আমি আবার ফুড কিনে নিয়ে আসছি। আমার ইদানিং এত কেন জানি খিদা লাগে, তো আয়না বাবা আমাকে হালিম কিনে দিল, সেটা নিয়ে আসছি। এটা হলো গোট হালিম ছিল, তারপরে সাথে ছিল এখানে নান, আর ছিল এই যে দেখাচ্ছে হালিমটা। হালিমটার কালারটা খুবই সুন্দর, আর যে মজা লাগতেছে। রাতের 1টার সময় আমি বসে বসে এগুলো খাচ্ছি। যদি আমি খেয়ে আসছি, তারপর আবার আমি হাংরি হয়ে গেছি, কারণ আপনাদের জন্য ভিডিও মেক করতে করতে আমি হাংরি হয়ে যায়। তাই আমি আবার ফুড কিনে নিয়ে আসি বাসাতে, বাইরে গেলেই রাতের বেলা বসে খাওয়ার জন্য। এটা হলো চাপলি, সাথে ছিল পেঁয়াজু, অনেক মজার পেঁয়াজুগুলো, এটা ইত্যাদি থেকে নেওয়া এই খাবারটা। ইত্যাদির পেঁয়াজু চাপলিগুলো অনেক মজা। সাথে আছে এখানে হলো যে জাল পুরি, এই পুরিগুলো তো অনেক মজা। আমি এখন মজা করে খাবো। আর আপনাদের সাথে এখনই বিদায় নিচ্ছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর আমার পেজটি ফলো করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।